গতকাল সকাল 8:30টায় বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অব জেনারেল স্টাফ আর্মি মিজানুর রহমান শামীম রাষ্ট্রপতির সাথে দেখা করেন। এই যে কথিত নেতৃবৃন্দ এনসিপি বলেন আপনারা, এদের অস্তিত্ব থাকবে না। খুব দ্রুত ইউনূস সরকারের পতন ঘটবে এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। শেখ হাসিনার পদধ্বনি শোনা যাচ্ছে। বিপি নূরকে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে পিটিয়েছে, এই পিটুনি অনেককেই খেতে হবে, এমনটি আশঙ্কা করছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। করা হচ্ছিল যে সেপ্টেম্বর মাসে কোনো একটা চেঞ্জ হতে পারে, কিন্তু এর মাঝখানে আবার যে অ্যাপিল ডিভিশনের যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়ে একটা রিভিউ জাজমেন্টের ডেট ঠিক করেছে 21শে অক্টোবর তারা তাদের অবজারভেশন দেবেন। আবার সেপ্টেম্বরে বেশ কিছু বিদেশি প্রতিনিধি দল ঘুরে গেছে, আরো ঘুরবে। এই ইউরোপ থেকে একটা মানবাধিকার কমিশনের একটা টিম আসবে, তারা বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিন্তু তারা প্রচুর অভিযোগ পাচ্ছে প্রতিদিন। সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শহরে জমিনে তারা বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মানুষের সাথে কথা বলবেন। তো এই অবস্থায় গতকাল, ইট মে বি পরশুদিন, আমার ঠিক খেয়াল নেই, সকাল 8:30টায় বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অব জেনারেল স্টাফ আর্মি মিজানুর রহমান শামীম, লেফটেন্যান্ট জেনারেল শামীম নামেই তিনি পরিচিত। তো লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং জেনারেল ওয়াকার রাষ্ট্রপতির সাথে দেখা করেন, এবং এই দেখা করার খবরটা কিন্তু অনেকের কাছেই চলে গেছে, এবং সেই থেকে একটা আগ্রহ ছিল যে তাদের হঠাৎ করে দেখা করা। এবং জেনারেল ওয়াকার সাধারণত একা যান, অথবা তিনি 3 বাহিনীর প্রধানকে নিয়ে যান, কিন্তু হঠাৎ করে লেফটেন্যান্ট জেনারেল শামীমকে কেন নিয়ে গেলেন, তো এটা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে। কিন্তু যেহেতু এই 3 জনের ভেতরে এই বৈঠকটা ছিল, এটা খবর পাওয়াটা একটু, মানে এই নিউজটা খুব একটা আসেনি এবং আমি কোথাও দেখিনি, বাট আই কেপ্ট অন ট্রাইং যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছিল। তাদের ভেতরে আসলে এটা একটা বলা যায় যে পারস্পরিক কুশল বিনিময়, শরীর স্বাস্থ্যের খবর নেয়, এগুলো হয়েছে। কিন্তু জেনারেল ওয়াকার গিয়েছিলেন বেসিক্যালি প্রেসিডেন্টকে কিছু বিহাইন্ড দ্য সিন যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট সম্পর্কে প্রেসিডেন্টকে ইনফর্ম করতে গিয়েছিলেন। তার মধ্যে একটা হলো যে আপনারা জানেন যে ডক্টর ইউনূসের প্রস্থান নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। এই দেশের ভেতরের যেসব স্টেক হোল্ডার্স আছে এবং দেশের বাইরে যারা রয়েছেন, যারা বিশেষ করে আমেরিকা, ভারত যারা রয়েছে, যেসব দেশ আমাদের ইন্টারনাল পলিটিক্স এবং বর্তমান সিচুয়েশনের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ, যদিও আপনি যদি জিজ্ঞেস করেন তারা বলবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা জানি না, কিন্তু বিষয়টা রাজনীতি তো আপনারা জানেন। তো একটা মুভ আছে ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার। তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকার আসলে রাষ্ট্রপতিকে এই বিষয়টাই জানাতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে ডক্টর ইউনূস চলে গেলে কি হবে। তো রাষ্ট্রপতি বেসিক্যালি আজকাল যেটা হয়েছে, তিনি শোনেন বেশি, বলেন কম। তো তিনি শুনেছেন এবং তিনি বলেছেন যে দেখেন, আপনারা যে সিদ্ধান্ত নেন আমার কাছে যদি সইয়ের জন্য আসে আমি সই করে দেবো, কারণ আমি তো এই রাজনৈতিক সিদ্ধান্ত বা এই পরিবর্তন এই বিষয়গুলোর সাথে ইনভলভ না, আমি একটা আলংকরিক পদে রয়েছি। সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন, যদি ডক্টর ইউনূস চলে যেতে চায়, উনি নিজে পদত্যাগ করে বা যাই হোক, আমার যদি অ্যাপ্রুভাল দরকার হয় সেই অ্যাপ্রুভালটা আমি করে দেবো। তো এইটা ছিল কি আলোচনা। এই আলোচনায় কেন লেফটেন্যান্ট জেনারেল শামীমকে নিয়ে গেলেন, এটা নিয়েও একটা কথা উঠেছে। কারণ আরো একটা মুভ আছে যে সেনা প্রধানের পদ থেকে ওয়াকার খানকেই বরং সরিয়ে দেওয়া হবে, এরকমও একটা মুভ কিন্তু আছে। ওয়াকারের বিরোধিতা এখন অনেক বেশি, আগের যে কোনো সময়ের চাইতে ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক তৎপরতাগুলো কাজ করছে, এবং এমনকি আমেরিকা ও তার উপর হ্যাপি না। আমি আপনাদের জানিয়ে রাখলাম, খুব লেটেস্ট ডেভেলপমেন্ট হলো। তো ওয়াকার সরে গেলে কে আসবে সেটা নিয়েও তো, কে হবে পরবর্তী সেনাপ্রধান, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দুজনের নাম আসছে, তার মধ্যে একজন হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম। এই শামীমকে এই কারণে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে, কারণ ওয়াকার জানেন যে হয়তো তিনি যেতে চান না। ফার্স্ট থিং, হি ডাজন্ট ওয়ান্ট টু গো। তিনি সেনাপ্রধান হিসেবে তার 3 বছরের যে মেয়াদ সেটা তিনি শেষ করতে চান, এবং এর জন্য তিনি সবার কাছে গিয়েছেন। তিনি বিএনপির সাথে আপোষ করেছেন, তিনি জামাতের তো আগের থেকে তিনি নিজেই জামাত, তিনি ইউনূসের সাথে অনেক ছাড় দিয়ে চলাচল করেন, তিনি দেশের অনেক ক্ষতিকেও গায়ে নেননি নিজের পথ ধরে রাখার জন্য। কিন্তু তিনি এটাও জানেন যে তাকেও হয়তো চলে যেতে পারে, এবং তিনি চলে গেলে তার পদে আসার একটা সম্ভাব্য নাম হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম। তো শামীমকে তিনি নিয়ে গেছেন যাতে শামীমও দেখলো ব্যাপারগুলো কি হয়। শামীমকে তিনি এনগেজ করলেন বিষয়গুলোর মধ্যে দিয়ে।
কথিত নেতৃবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। আপনি জানেন তারা না কোনো সরকারের অংশ, তারা কথিত একটি রাজনৈতিক দল এনসিপি নেতা। দেখুন তারা বিদেশে কোন প্রোটোকলে ঘুরে বেড়াচ্ছে, তারা বিদেশ যাচ্ছে, তারা তাদের জায়গা নির্ধারণ করতে যাচ্ছে। সময় বেশি দূরে নেই। আমি আপনাকে এটুকু বলতে পারি, এটা সেপ্টেম্বর মাস, ডিসেম্বর মাসের মধ্যেই আপনি অনেক পরিবর্তন দেখবেন। এই যে কথিত নেতৃবৃন্দ এনসিপি বলেন আপনারা, এদের অস্তিত্ব থাকবে না। এই জন্য এরা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে তাদের জায়গা নির্ধারণ করতেছে কোথায় কিভাবে থাকবে। তবে বিদেশেও যে তারা ভালো থাকবে এটুকু আপনারা কেউ নিশ্চয়তা দিতে পারবে না। আপনি জানেন ইতিমধ্যেই সার্জিস আলম নামে এক এনসিপি নেতা জাপানে গিয়ে জাপানের জনগণ, বাংলাদেশে জনগণ জাপানে যারা অবস্থান করেন তারা তার প্রতি ডিম নিক্ষেপ করেছে। সান্ডা মাহফুজ নামে এক ভদ্রলোক, সান্ডা মাহফুজ পরিচিত, আমি আসলে এদেরকে চিনি না, জানি না। আমেরিকাতে আসার পরে দৌড়ানি খেয়েছে, হয়তো দৌড়ে নিজের জীবনটা রক্ষা করতে পেরেছে, কিন্তু সরকারকে রক্ষা করতে পারবে না। আপনি জানেন যে গত পরশুদিন লন্ডনে তারই এক এই বর্তমান সরকার প্রধানের, বাংলাদেশের বর্তমান যে সরকার প্রধান যাকে আপনারা সুধী ইউনূস বলেন, এই ভদ্রলোকের এক পিএ নাকি লন্ডনে গিয়েছিল, সেখানে ওপেন মানুষজন তাকে শরীরে আঘাত করেছে। তো এই যে এদের অবস্থান, বিদেশে এরা কতটুকু থাকবে জানেন, এদের অবস্থান অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশে এখন তারা কিন্তু বাংলাদেশে নেই, আপনি দেখবেন ইতিমধ্যেই তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এনসিপি নেতৃবৃন্দ কিন্তু নেই, তারা অবস্থান নিয়ে আছেন। কখন সরকারের পতন হয়, কখন তারা তাদের জায়গা নির্ধারণ করবে। তো আমি এইটুকু আপনাকে বলবো, আপনি আরো আমাকে প্রশ্ন করেছেন নির্বাচনের ব্যাপারে। আমি আগেও বলেছি, এখনো বলছি, নির্বাচন বাংলাদেশে হবে না। বাংলাদেশের নির্বাচন তখনই হবে যখন জাতির জনকের কন্যা, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তখনই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি দেশের 60 থেকে 70% মানুষ যে জননেত্রীকে ভালোবাসেন, যে দলটাকে ভালোবাসেন, সেই দলকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন? এই প্রহসনের নির্বাচনে দেশের মানুষ মেনে নেবে? কখনো মেনে নেবে না। জননেত্রী শেখ হাসিনা এই দেশে ফিরবেন, তারপরেই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি জানেন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতাকে নষ্ট করছে পাকিস্তান থেকে প্রোডাক্ট কিছু মানুষ, যারা আজকে দেশের স্বাধীনতাকে ভুলণ্ঠিত করছে, দেশের স্বাধীনতাকে বিপর্যস্ত করে তুলছে, দেশের স্বাধীনতাকে তারা অস্বীকার করছে। আপনি কি মনে করেন যে এত রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ মানুষ নষ্ট হতে দেবে? কোনোদিনও না। এদেশে থাকতে হলে, এই দেশে রাজনীতি করতে হলে বাংলাদেশকে স্বীকার করতে হবে, বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করতে হবে, তাহলে আপনি দেশে রাজনীতি করতে পারবেন। আপনি যদি বাংলাদেশকে স্বীকার না করেন, বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার না করেন, আপনি কিসের রাজনীতি করবেন? কোথায় রাজনীতি করবেন? কার রাজনীতি করবেন? এদেশের মানুষ, এদেশের জনগণ কোনোদিনও স্বাধীনতা বিরোধীদেরকে মেনে নেবে না। স্বাধীনতা বিরোধীরা এই দেশের অস্তিত্ব থাকবে না। সাময়িক যেটা দেখছেন এটা সাময়িক। খুব দ্রুত ইউনূস সরকারের পতন ঘটবে এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। জননেত্রী শেখ হাসিনা এই দেশের শাসন ব্যবস্থা গ্রহণ করবেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পরিচালিত হবে। আপনি জানেন এই যে কিছু মানুষ দেশকে অশান্তি সৃষ্টি করছে, এটা সাময়িক। আমি সবসময় বলছি এটা সাময়িক। এই যে ইদানিং আপনি দেখছেন এই মানুষের উপরে কি অত্যাচার করা হচ্ছে, স্বাধীনতা সপক্ষে শক্তির উপর কি অত্যাচার করা হচ্ছে, এই অত্যাচারের মধ্যে আপনি দেখছেন ঢাকা শহরে হাজার হাজার মানুষ জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য মিছিল করছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।